ওগো রব্বুল আলামিন আমি জাগাই তো জাগাই কি করে কাজী সারি যেন হাত বেঁধে মোহাম্মদ ও ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে যাচ্ছে। আল্লাহু আকবার কবীরা। কাজী সারি কাঁদতে কাঁদতে কাজী সারির যেন চোখের পানি মোহাম্মদ ও ইব্রাহিমের চেহারাতে পড়ল। যেমনই চেহারাতে পানি পড়েছে হায়রে মোহাম্মদ যেন জেগে উঠল। বলে আব্বা জান শোনো গো, ইয়ার পূর্বে তো আব্বা আমাদের নিকটে কোনদিন রাত্রে আসনি। বলি চাচা যান কোনদিন রাত্রে আমাদের নিকটে আসনি, আজকে কেন এসো? তবে চাচা গো এর পূর্বে যে আমাদের নিকটে এসো, আমাদেরকে আদর করেছো, আমাদেরকে ভালোবেসেছো। বলি চাচা যান আজকে রাত্রে যে এসো চাচা, তোমার চোখে কেন পানি? বলি চাচা যান শোনো গো, আমার দিল বলে চাচা তোমার চোখে যে পানি দেখতে পাচ্ছি, আমার দিল বলে চাচা গো কে আমার আব্বা জান আর দুনিয়াতে বেঁচে না। হায়রে মুসলমান, হযরতে কাজী সারি যেমনই এই কথাটি শুনলো আর যেন বরদাস্ত করতে পারল না, ওয়াজর নয়নে কেঁদে উঠল। হায়রে মুহাম্মদ, কাজী সারির যেন গলা ধরে নিয়েছে, ওয়াজর নয়নে কেঁদে যাচ্ছে। বলে চাচা গো আমরা ছোট্ট ছিলাম চাচা, আম্মা জান আমাদেরকে রেখে দুনিয়া থেকে বিদায় হয়েছে। বলি চাচা জান শোনো গো, আমরা মায়ের ভালোবাসা পাইনি, মা বলে আমরা ডাকতে পাইনি, মায়ের আমরা আদর কি জিনিস জানি না। বলি চাচা যান মায়ের যখন কথা মনে পড়তো আব্বার নিকটে ছুটে আসতাম। বলি চাচা যান মায়ের কথা যখন মনে পড়তো আব্বা জানের নিকটে আমরা ছুটে আসতাম। বলি চাচা যান শোনো গো, কতক্ষণ পর্যন্ত চাচা আমরা ঘুমাইনি, যতক্ষণ পর্যন্ত আমাদের আব্বা জান আমাদের পারছে না এসে, অতক্ষণ পর্যন্ত আমরা খাবার খাইনি, যতক্ষণ আব্বা জান আমাদেরকে না খাবার। বলি চাচা যান শোনো গো, মায়ের ভালোবাসা পাইনি চাচা, আব্বা জানের নিকটে থাকার জন্য গুফায় এসেছি। বলি চাচা যান আমরা বরবাদ হয়ে গেলাম, আমরা কার পাশে আর দাঁড়াবো? বলি চাচা যান কাকে আমরা আব্বা বলে ডাকবো, কাকে আমরা মা বলে ডাকবো? আহারে মুসলমান, মুহাম্মদ কেঁদে যাচ্ছে, ইব্রাহিমও কেঁদে যাচ্ছে। আহারে মুসলমান, কাজী সারি জানো বলছে বাবুরে আর কাঁদিও না বেটা, কাঁদিও না। বলি মুহাম্মদ অনেক রাত হয়ে গেল বাবু, আর তোমরা কাঁদিও না বেটা, কালকে সকালে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা সারা কুফাতে ছুটে পড়বে। বলি লাল আমার, যদি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তোমাদের কথা জানতে পারে বাবু, তোমাদের কথা যদি জানে, তোমাদের খবর যদি পেয়ে নাই রে লাল, আমি কাজী সারি তোমাদেরকে বাঁচাতে
যেতে পারিব না। বলি লাল আমার কাঁদিও না, তাড়াতাড়ি করে তৈরি হয়ে যাও বাবু, তোমরাকে মক্কার দিকে রওনা হতে হবে। আহারে মুসলমান, মুহাম্মদ ও ইব্রাহিম দুইখানা জান্নাতি ফুল কাজী সারির সামনে জানো তাকিয়ে আছে, আর অজর নয়নে কেঁদে যাচ্ছে। বলে চাচা যান শোনো গো, এই গভীর রাত্রে চাচা আমাদেরকে যে বাড়ি থেকে বের করো। বলি চাচা আমাদের রাস্তা দেখা নাই, কুফা দেখা নাই। বলি চাচা গো কি করে চাচা আমরা মক্কা মদিনা যাব? বলে লাল আমার আজকে রাত্রে কুফা থেকে একটি কাফলা মক্কা যাবে বাবু। আমার বেটাকে ডাক দিচ্ছি আমি, আমার বেটা তোমাদেরকে নিয়ে গিয়ে কাফলা গণের নিকটে ছাড়বে। কাফলা গণের পিছন পিছনে বাবু দৌড় দিতে দিতে তোমরা মক্কা পৌঁছে যাবে। আওয়াজ দিচ্ছেন আশা, ও আশা বেটা ঘুমিয়ে থাকিও না। মুহাম্মদ ও ইব্রাহিমকে মক্কায় যে পৌঁছাতে হবে, তোমরা ঘুমিয়ে থাকিও না। আহারে মুসলমান, অনেক কথা আসাদ উঠে আসলো। মুহাম্মদ ও ইব্রাহিমকে নিয়ে আসলো যে জায়গা থেকে কাফলা মক্কা কিংবা মদিনা যাবে, ওই জায়গাতে এসে দেখছে তো কাফলা গনেরা নাই, চলে গিয়েছে বহু দূরে, অনেক দূরে। একটু একটু করে আলা দেখতে পাওয়া যায়। উট ঘোড়া গাধা নিয়ে যে গেছে, তার পায়ের ধুলি বালিগুলি উড়ছে, সেইগুলা একটু করে দেখতে পাওয়া যায়। আর মুহাম্মদ ও ইব্রাহিম মুহাম্মদ ও ইব্রাহিমকে বলে, মুহাম্মদ এই রাস্তা দিয়ে কাফলা গনেরা গেছে, তাদের পিছন পিছনে দল লাগাও, সকাল হতে হতেই তোমরা মক্কা কিংবা মদিনা পৌঁছে যাবে। আল্লাহু আকবার কবীরা। 8 বছরের মুহাম্মদ ও ইব্রাহিম দুইখানা লাগতে জিগা। মুহাম্মদ ও ইব্রাহিম দোনো ভাই দৌড় দিচ্ছে। অল্পটুকু দূর গিয়াছে, হাইরে মুহাম্মদ জানো আহ শব্দ বলে জমিতে বসে পড়ল। আল্লাহু আকবার কবীরা। ইব্রাহিম বলে, ভাইজান কেন জমিতে বসে পড়লে? কোন কথা বললেন না। ইব্রাহিম যেন উঠালেন, আবার দৌড় দিতে আরম্ভ করলেন। দৌড়িয়ে যাচ্ছে, সারা রাত দৌড় দিচ্ছে আব্বা। বেশ কিছুক্ষণ কাটার পরে হাইরে ইব্রাহিম যেন মা বলে জমিতে পড়ল। মুহাম্মদ বলে, ভাইজান এই জায়গাতে কোনো বাড়ি নাই, ঘর নাই, কোনো লোকজন নাই। ভাইজান কে তোমাকে কষ্ট দিল ভাই? কে তোমাকে আঘাত দিল? কেন ভাইজান তুমি মা বলে জমিতে পড়লে? হাইরে ইব্রাহিম বলে, ভাইজান একটু পায়ের দিকে দেখো তো, যেন আগুনের মতো জলে। আহারে মুসলমান, মুহাম্মদ যেন দেখে তো ইব্রাহিমের পায়ের তলা, চাম যেন নকিলা পাথরে কেটে গিয়াছে, ঝরঝর করে রক্ত বেরিয়ে আসে। হায়রে ইব্রাহিম মা মা শব্দ বলে অজর নয়নে কেঁদে যাচ্ছে। হায়রে মুহাম্মদ বলে, ভাইজান
এত কেন কাঁদতে লাগলে ভাই? তুমি যে মা মা শব্দ করে কাঁদছো ভাই গো, আমি মুহাম্মদ বরদাস্ত করতে পারি না। বলি ভাইজান আমার, আমাদের মা যদি বেঁচে রইতো ভাই, এই গভীর রাত্রে ভাই গো আমাদেরকে জঙ্গল জঙ্গলে দৌড়াতে হতো না। বলি ভাইজান আমার, আজকে যদি মা আমাদের বেঁচে থাকতো, আমাদেরকে মক্কা থেকে ভাই কুফাতে আসতে হতো না। বলি ভাইজান আমার, মা বলে দুনিয়াতে ডাকতে পাইনি, আব্বা জানের ভালোবাসা নেওয়ার জন্য ভাই আমরা মক্কা থেকে কুফাতে এসেছি। বলি ভাইজান আমার, আব্বা জানো তো আমাদেরকে রেখে এই দুনিয়া থেকে বিদায় হয়ে আছে। আরে মুসলমান, হাইরে 10 বছরের ভাই মুহাম্মদ 8 বছরের ছোট ভাই ইব্রাহিমের মাথা বুকে জড়িয়ে ধরে ওয়াজর নয়নে কেঁদে যাচ্ছে। বলে ভাইজান আমার, মা মা বলে আর কাঁদিও না ভাই, আমি মুহাম্মদ বরদাস্ত করতে পারি না। হাইরে ইব্রাহিম বলে ভাইজান আমার শোনো গো, পাথরের আঘাতে আমার পায়ের তলার চাম কেটে যে রক্ত বেরিয়ে যায় যেন আগুনের মতো জ্বলে। বলি ভাইজান আমার, মা বলে যখন চিৎকার করে কাঁদি, আমার দিল বলে ভাই গো, আমি যখনই আমার মুখ দাঁড়াই মা বলে ডাকি, আমার পায়ের ব্যথা জানো আমি আর বুঝতে পারি না। বলি ভাইজান আমার, আমাকে নিষেধ করিও না ভাই, আমি বারবার মা বলে ডাকবো, আমার পায়ের ব্যথা আমি আর বুঝতে পারবো না। ও আব্বাজি ভাইরা, মা বোনেরা, বেটিরা আমার, হাইরে সন্তানকে জন্ম দেওয়ার কষ্ট আম্মা জানকে জিজ্ঞাসা করে, মা এবং বোনেদেরকে জিজ্ঞাসা করে। আরে মুসলমান, মা যখন সন্তানকে জন্ম দেয় বরদাস্ত করতে পারে না, বাড়ির লোকজনকে ডাক দেয়, ওই আমার শাশুড়ি মা, ওই আমার বোনেরা, আমি কষ্ট বরদাস্ত করতে পারি না, একটু যদি আমাকে একটা চাকু দিতে আমি গলা কেটে পারান দিতাম, এই কষ্ট বরদাস্ত করতে পারি না, পেট কেটে জীবন দিতাম। বলি বোনেরা আমার, যদি তোমরা পারো গো আমার গলা টিপে মেরে দাও, কিন্তু সন্তান জন্ম দেওয়ার কষ্ট আমি মা সহ্য করতে পারি না। ও বোনেরা আমার, একটু যদি আমাকে জহার দিতে পারতে আমি খেয়ে জীবন হারিয়ে দিতাম, এত কষ্ট বরদাস্ত করতে পারি না। আব্বাজি ভাইরা, মা বোনেরা, বেটিরা আমার, সন্তানকে কষ্ট দেওয়ার এতগুলা কষ্ট মা যখন সন্তানের মুখ দেখে সমস্ত কষ্টকে আম্মা জান ভুলে যায়। ও আব্বাজি ভাইরা, মা বোনেরা, বেটিরা আমার, যে মা 2.5 বছর ধরে সন্তানকে নিজের রক্তকে দুধে পরিবর্তন করে পান করিয়ে মানুষ করিয়েছে, আব্বা জান হাইরে মা আজকে দুনিয়ায় বেঁচে নাই, মায়ের জন্য আমি দেখতে চাই। মাত্র 5 জন আব্বাজি ভাইদেরকে, বেশি না আব্বা, মাত্র আমি 1 জন ভাইকে দেখতে চাই
1000 টাকা, আর 4 জন ভাইকে আমি দেখতে চাই মাত্র 500টি করে টাকা। আব্বা মায়ের মোহাব্বতে একজন আব্বাজিকে 1000 টাকা, আর 4 জন আব্বাজি ভাইদেরকে আমি দেখতে চাই মাত্র 500 টাকা করে টাকা। আব্বা মায়ের মোহাব্বতে, আর আমি 5 জন মাকে দেখতে চাই 500টি করে টাকা। মায়ের মোহাব্বতে যেই মা 10 মাস 10 দিন নিজের গর্ভে রেখে সন্তানকে জন্য দুনিয়ার মুখ দেখিয়েছে, দুনিয়ার আলো দেখিয়েছে, যেই মায়ের গর্ভে যখন সন্তান 3 মাসের হয় মা ঠিক মতো খাবার খেতে পারে না, 5 মাসের যখন হয়ে যায় মা ঠিক মতো চলতে পারে না, 7 মাসের যখন হয়ে যায় মা ঘুমিয়ে পর্যন্ত থাকতে পারে না। নারে তাকবীর, নারে রিসালাত। রব্দুল শেখ 1000 টাকা, সুবহানাল্লাহ 1000 টাকা মায়ের মোহাব্বতে চেয়েছিলাম। আল্লাহ তুমি ভাইজানের দানকে কবুল করো, তার রুজি রোজগারে বরকত দাও। আমিন। আত্তার শেখ, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। আত্তার শেখ ভাই আমার 500 টাকা দান দিয়েছে। আল্লাহ যেন তার দানকে কবুল করে, সকলেই বলে আল্লাহুম্মা আমিন। মাত্র আমি আর 3 জন ভাইকে দেখতে চাই, মাত্র 500টি করে টাকা। আব্বা মায়ের মোহাব্বতে, হায়রে মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে সন্তানকে দুনিয়ার মুখ দেখিয়েছে, যে মায়ের পেট থেকে এই দুনিয়ার বুকে এসে আজকে আমরা বাবা হতে পেরেছি, আজকে আমরা পোতাপতির দাদু হতে পেরেছি, আজকে নাতি নাতনির নানু হতে পেরেছি, ছেলে মেয়ের বাবা হতে পেরেছি। আমি মাত্র 5 জন ব্যক্তির কাছে চেয়েছিলাম, 4 জন ব্যক্তির কাছে চেয়েছিলাম, 1 জন দিয়ে দিয়েছে। মায়ের মোহাব্বতে মাত্র আমি আর 3 জনের কাছে দেখতে চাই, আর আমি দেখতে চেয়েছিলাম 5 জন মায়ের কাছে, আর 5 জন মাকে আমি দেখতে চেয়েছিলাম 500টি করে টাকা, 500টি করে টাকা মায়ের মোহাব্বতে। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে। সুবহানাল্লাহ। একটু বয়স্ক মামা আব্দুর রব 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। বয়স্ক মামার 500 টাকা। সুবহানাল্লাহ। কে দিল এটা? তোমার দিদি, তোমার নাম কি? আতিফ রেজা। সুবহানাল্লাহ। আতিফ রেজার দিদি 505 টাকা। সাইদুল শেখ 500 টাকা। নারে তাকবীর, সুবহানাল্লাহ। একজন আব্বাজি আমার 210 টাকা দান দিয়েছে। আল্লাহ যেন তার দানকে কবুল করে। আমিন সুম্মা আমিন। বেটি রে, মাত্র আমি 5 জন মায়ের কাছে দেখতে চেয়েছিলাম 500 করে টাকা। 3 জন মায়ের কাছে আমি দেখতে চাই 500 করে টাকা। সুবহানাল্লাহ। আর একজন দিয়েছে 70 টাকা। আল্লাহ তার দানকে কবুল করে, সকলেই বলে আল্লাহুম্মা আমিন। আমার মরণ আসি, মা বেটির দিকে যাও। 2 জন দিয়েছে 500 করে, আর 3 জন বেটিরা আমার 500টি করে টাকা। মায়ের মোহাব্বতে মা দুনিয়ায় বেঁচে নাই, যেই মা তোমাকে কত কষ্ট করে মানুষ করে আজকে কবরস্থানে ঘুমিয়ে রয়েছে, কবর থেকে আজকে তাকিয়ে আছে, চেয়ে আছে। আজকে আমার গ্রামে জালসা হচ্ছে, আমার ছেলে, আমার মেয়ে, আমার পোতাপতি, নাতি নাতনি আমার জন্য দিচ্ছে কিনা। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলম ভাই আমার 1000 টাকা দান দিয়েছে। আল্লাহ যেন তার দানকে কবুল করে, সকলেই বলে আল্লাহুম্মা আমিন। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। এই দুনিয়া সারা জীবন, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা।
সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। তিনজন মা এবং বোনেরা মিলে 100 করে 300 টাকা পাঠিয়েছে। আল্লাহ যেন তাদের দানকে কবুল করে। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আমারে মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে নারী তাকবীর, নারে রিসালাত। 500 টাকার দাতা জনাব কামরুজ্জামান ভাই সাহেব, নারী তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ ভাই জামান কামরুজ্জামান, সুবহানাল্লাহ। এই যে পিছন দিকে ভাই আমার বসে আছে, ইনার আব্বাজান একজন ভালো আলেম ছিলেন, মানিকচক বড় বাগানের একজন সেরা আলিম ছিলেন। আমি দেখেছি হযরতকে, হযরতের সাথে কয়েক বছর আমি থেকেছিও। হযরত ইন্তিকাল করেছেন, আর 1 বছর এখন হয়নি, কিছু কমতি আছে। ইনার আম্মা জানু দুনিয়া থেকে বিদায় হয়েছে, মা এবং বাবা রুহের মাগফিরাতের জন্য 500 টাকা দান দিয়েছে। একবার দোয়া করেন তো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও গো রব্বুল আলামিন, আল্লাহ তোমার গুনাহগার বান্দা বান্দিরা মাবুদ 1 টাকা থেকে নিয়ে আল্লাহ 1000 পর্যন্ত দান দিয়েছে মাবুদ গো। কেউ 100, 200, 500, 1000 পর্যন্ত দান দিয়েছে মাবুদ। কেউ মায়ের জন্য, কেউ আব্বার জন্য, জানি নাই মা বাবা কবরে কি অবস্থায়। কেউ দাদা দাদির জন্য দান দিয়েছে আল্লাহ, জানি নাই কবরে তারা কি অবস্থায় মাবুদ। এই দানের বিনিময় আল্লাহ গো তাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। তাদেরকে জান্নাতবাসী করুন, তাদের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কিয়া খুলে দাও, জান্নাতি লেবাস পরিয়ে দাও মাবুদ। তাদের কবরগুলিকে জান্নাতি কিয়ারির মধ্যে একখানা কিয়ারি বানিয়ে দাও, জান্নাতি বাগিচার মধ্যে বাগিচা বানিয়ে দাও। আমিন ও আমিন ও আল্লাহ, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। তুমি কবুল না করিলে কে করিবে আর, তোমারই নাম ওগো আল্লাহ গাফুর গাফার। আমিন সুম্মা আমিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। দুঃখের মারে দুঃখী জানে বরে, সখী জানে না। দুঃখের মারে দুঃখী জানে বরে, সখী জানে না। দুঃখী জনে সখী হলে দুঃখ ভোলা যাবে না, সখী জানে না। দুঃখের মরে দুঃখী জানে বরে, সখী জানে না। যে ছেলেরই নাই মাতা পিতা, দিনের নবী তাদের নেতারে। যে ছেলেরই নাই মাতা পিতা, দয়ার নবী তাদের নেতা। হাদিসে আছে লেখা, হাদিসে আছে লেখা, নজরি করে দেখো না, সখী জানে না। দুঃখের মরে দুঃখী জানে বরে, সখী জানে না। দুঃখের মরে দুঃখী
করে সখী জানে না। ভাষা বুঝতে পারছেন? যাই হোক, বাড়ি তো ফের আমার ঝাড়খণ্ড। বাংলা মানে কষ্ট করে বলতে হয়, তবে আপনাদের বেঙ্গলে অনেক দিন থেকেছি বা এখনো ঘোরাফেরা করি। আপনাদেরই বাবলা মাদ্রাসায় 1 বছর ছিলাম, লেখাপড়া করেছিলাম। আর মানিকচক বড় বাগানে 9 বছর মাদ্রাসা এবং মসজিদে থেকেছি। যাই হোক আব্বাজি ভাইয়ের আমার, তবেও আমাদের ঝাড়খণ্ডের বাংলা ভাষা আপনাদের বেঙ্গলের সাথে মিল হয় না। আমরা যখন বাংলা বলি আব্বা, তো কিছুটার পা ভাঙে, কিছুটার হাত ভাঙে, কিছুটা কানা হয়, কিছুটা লুল্লা হয়। তবে মজ্জাজ কোনো জায়গার বলি তো কোনো জায়গার গালি, তাই না? একটি মেয়ে ছিল, যদিও আমি বলছি তো বাংলাই বলছি, যদিও আমার এই ভাষা, তবে আমরা জানি যে বাংলাই ভাষা। একটি মেয়ে ছিল, মেয়েটি বলছে, মেয়েটির কিন্তু একটাই ছেলে। কয়টি ছেলে? একটি ছেলে। তো বলছে কি আমার মেয়েটাকে আমি নতুন ভাষা শেখাবো, নতুন কথা। তো আচ্ছা বলেন তো, এই গ্রামের নাম ছাক্কুটোলা। ছাক্কুটোলার কোন বেটি কিংবা মা বোনেরা নতুন ভাষা কি শিখাবে গো? বাংলা? আর চাইতে বেশি হিন্দি, আর চাইতে বেশি তাই তো আমাদের এলাকায় চলছে। এরপরে তো নতুন ভাষা আর পারবে না শিখাতে, নতুন ভাষাও নাই। তো মেয়েটি বলছে আমার ছেলেকে নতুন ভাষা শেখাবো। কি ভাষা? নতুন ভাষা। কি শিখাচ্ছে? বলছে বাপুরে, যখন তোমাকে খিদা লাগবে বেটা, তখন তুমি বলবে কি আমি ভাত খাবো। বলার পরে চিন্তা করছে না, অনেক ছেলেকে খিদা লাগছে তো বলছে ভাত খাবো, বলছে না? বলছে এটা নতুন হলো না। কি নতুন শিখাবো, কি শিখাবো, কি শিখাবো? এই করতে 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 বের করলো খুঁজে কি বেটা, ওই মোবাইলের সিরিয়াল দেখা অভ্যস্ত তো মেয়েদের। বলছে বেটা, যখন তোমাকে পেচ্ছাপ করা লাগবে বাবু, তখন তুমি বলবে মা আমি গান বলবো। কি বলবো? কি বলবো? গান বলবো। তখন আমি বুঝে যাব তোমাকে পেচ্ছাপ করতে নিয়ে যাবো। ঠিক আছে মা। ঠিক যখন পেচ্ছাপ করা লাগে আওয়াজ দেয় মা, হ্যাঁ বেটা আমি গান বলবো, চলো। বাড়ির বাইরে নিয়ে যায়, পেচ্ছাপ করে নিয়ে আসে। বাবা কিন্তু বাড়িতে নেই, বাইরে। ইত্তেফাকে দিন কাটলো, সময় গেল, বাবা বাড়িতে এসে বলছে মা, বলছে আজকে আব্বার কাছে ঘুমাবো। বলছে না ঘুমাই না, তোমার আব্বা অনেক দূর সফর করে এসছে, তোমার আব্বাকে আজকে আরাম করতে দাও, কালকে থেকে ঘুমাবে। বলছে না আমি আব্বার কাছেই ঘুমাবো। বাচ্চাদের যে জিদ, যে রাগ, বলছে আব্বার কাছেই ঘুমাবো। এত বুঝাচ্ছে না, আব্বার কাছেই ঘুমাবো। বাধ্য হয়ে বাবা বলছে, বাবার তো ভালোবাসা মোহাব্বত থাকেই ছেলের প্রতি। বলছে ঠিক আছে ঘুমাইতে দে না রে, আমার কাছে যখন ঘুমাইবে তো আমার কাছেই ঘুমাইতে দে। ঘুমিয়ে গেছে। গভীর রাত্রে, বাবা তো জানে না পেচ্ছাপ লেগেছে, আওয়াজ দিচ্ছে বাবা, ও বাবা উঠো না বাবা। কেন বেটা কি হয়েছে? বলছে বাবা আমি গান বলবো। গান বলবি? এক থাপ্পড় দেবো তোর কান ঘুরিয়ে দেবো, চল ঘুমা। এত রাত্রে গান বলবি? পড়োশির লোক পাগল বলবে না? ঘুমা। ছোট্ট বাচ্চা বয়ে ঘুমিয়ে পড়লো। কিছুক্ষণ পরে আর থাকতে পারে না, বলছে আব্বা। বলছে হ্যাঁ বেটা। বলছে খুব গান বলা লেগেছে আব্বা, খুব গান বলবো। বলছে এমন করে মারবো তোর সামনকার দাঁত ভেঙে দেবো। এত রাত্রে গান বলবি? পড়োশির লোক শুনে কি বলবে? কে পাগল হয়ে গেছে, তোকে গান শেখাচ্ছে তোর মা, সকাল হতে দে, তোকেও বাড়িতে রাখবো না, তোর মাকেও রাখবো না, চল। ঘুমিয়ে গেল। কিছুক্ষণ থাকার পরে আর পারে না, আর থাকা যায় না, আর যায় না। কি আছে বেটা? বলছে খুব গান বলা লেগেছে। বুঝে ঠিক আছে, গান বলা যখন তোকে লেগেছে, জোরে যদি তুই গান বলিস তো বিছান থেকে তোকে নিচে চালিয়ে ফেলবো। জোরে বলবি না, উঠ বাস।
আস্তে আস্তে করে আমার কানে বল, যেন কেউ শুনতে না পায়। ছেলে উঠলো, মায়ের কথায় আমল করেছে, বাবার কানে সুন্দর করে গান বলে দিল। বাবা তো কোন জায়গার বলি, তো কোন জায়গার গালি। যাই হোক, একবার এই চকলেটটাকে চুষেন, জীবনী আগে বাড়াই। একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার, এই মাহফিলে যে আমরা বসে আছি, আমরা বড় ভাগ্যবান গো। অনেক ভাগ্যবান আছে। কেউ বলতে পারবে কি আমার আপনার মা বাবা আত্মীয় স্বজন কেউ কবরে নাই? কেউ না কেউ আছে, নাই? রিশতেদারের মধ্যে কেউ না কেউ কবরে আছে। আজকে তারা কবর থেকে তাকিয়ে আছে, কবর থেকে চেয়ে আছে। আল্লাহু আকবার কবিরা। এই মাহফিলের শান, ইজ্জত, মান কতটুক জানেন? আচ্ছা বলেন তো, আব্বাজান কবরে আছে, দাদু কবরে আছে, কবরে আযাবে আছে, কষ্টতে আছে না শান্তিতে আছে? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। আল্লাহু আকবার কবিরা। বাবা যদি কবরে কষ্টতে থাকে, আত্মীয় স্বজন রিশতেদার যদি কবরে কষ্টতে থাকে, আযাবে থাকে, আমরা এই জায়গাতে যতক্ষণ পর্যন্ত বসে থাকবো, আমার আপনার আত্মীয় স্বজন রিশতেদার যারা কবরে আছে, তাদের কবরে কোনো আযাব হবে না। বলেন সুবহানাল্লাহ। এই জায়গা হচ্ছে ওই জায়গা। শেষে সালাত ও সালাম হবে, আল্লাহ পাকের দরবারে হাত উত্তোলন করে দোয়া হবে। উলমায়ে কেরামগণ বলবে, মাবুদ, আমাদের আত্মীয় স্বজন রিশতেদার যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। বলবে না? তখন আমরা সবাইকে এক বাক্যে বলবো আমিন। বলবো তো? আমিন শব্দের মানে হলো আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহু আকবার কবিরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে, তোমাদের ইচ্ছা যেটাই আমার কাছে তোমরা চাও, আল্লাহ রাউফুন বিল ইবাদে, আমি খুব বড় দয়ালু, আমি তোমাদেরকে দিব। বলেন সুবহানাল্লাহ। আজকের এই দোয়া যদি আল্লাহ পাক কবুল করে নেয়, পছন্দ করে নেয়, আমার আপনারও বেড়া পার, আমার আপনার আত্মীয় স্বজন রিশতেদারেরও বেড়া পার। বলেন সুবহানাল্লাহ। অনুরোধ, আমার পরে খুব সুন্দর একটি কোকিল কণ্ঠ সুরের বক্তা আছেন, কিছুক্ষণ পরে চলে আসবেন। মনোয়ারা বিবি বেটি আমার, শাশুড়ি শ্বশুরের রুহের মাগফিরাতের জন্য 500 টাকা। সুবহানাল্লাহ। ইনারি সাইকুল বেটা বহু 500 টাকা। ওনার বড় বেটা বহু। আল্লাহু আকবার। এই মতই বহু হওয়ার দরকার। নাম কি? আনসার আলী বাবুজি আমার, মা বাবা রুহের মাগফিরাতের জন্য 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। হাজুকিল শেখ দাদা মাগফিরাতের জন্য 1000 টাকা। গোলাম সামদানি 500 টাকা। আজ্জুল ভিডিওওয়ালা 500 টাকা। আল্লাহ যেন প্রত্যেকের দানকে কবুল করে, আমিন সুম্মা আমিন। আল্লাহু আকবার কবিরা। কি বলতেছিলাম আব্বা, চলুন একটু জীবনী আগিয়ে নিয়ে যাই। মুহাম্মদ ইব্রাহিম 8 বছর এবং 10 বছরের আওলাদে রাসূল, জান্নাতি ফুল, সারা রাত দল লাগালো। অনেক কথা আব্বা, সারা রাত দল লাগালো। আজকে আমরা নিজের ছেলেকে এই বাবলা স্ট্যান্ড পাঠাতে পারি না, রাস্তাতে গাড়িতে চেপে যেতে পারে, এদিক ওদিকে রাস্তা ভুলে চলে যেতে পারে। আহারে মুসলমান, আমরা নিজের 8 বছর 10 বছরের ছেলেকে বাজারে পাঠাতে পারি না। মুহাম্মদ ইব্রাহিম আজনবী জায়গা, সেই জায়গা কোনোদিন দেখেনি, সারা রাত দোল লাগালো। সকাল হয়ে মুহাম্মদ ইব্রাহিম দেখছে তো আব্বা, যে জায়গা থেকে কাজী সারির বাড়ি থেকে কাজী সারির বেটা আসাদ যে জায়গাতে ছেড়ে রেখে গিয়েছিল, আব্বার সকাল হয়ে দেখছে তো সেই জায়গাতেই আছে। আল্লাহু আকবার কবিরা। মুহাম্মদ বলে, ভাই বরবাদ হয়ে গেলাম, আর আমরা মক্কা পৌঁছাতে পারলাম না, মদিনা যেতে পারলাম না, বরবাদ হয়ে গেলাম ভাই। আল্লাহু আকবার কবিরা। মুহাম্মদ বলে, ভাই ওই যে সামনে দেখতে পাচ্ছ ভাই গো, কিছু জঙ্গল দেখা যাচ্ছে ভাই, চলো
সে জঙ্গলের ভিতরে গিয়ে জঙ্গলে বসে ভাই আজকে সারা দিনটা আমরা কাটাবো, আবার সকাল হবে মদিনার জন্য রওনা হব। আব্বাজি ভাইরা, মা বোনেরা, বেটিরা আমার একটু ধ্যান দিয়ে শুনবে। আব্বা জান দুনিয়াতে বেঁচে নাই, আম্মা জানো দুনিয়াতে বেঁচে নাই। হায়রে মুহাম্মদ ছোট ভাই ইব্রাহিমের হাত ধরে সে জঙ্গলের দিকে জানো যাচ্ছে। আল্লাহু আকবার কবিরা। মুহাম্মদ জানো দেখছে একটি জানো গর্ত রয়েছে, গর্তর উপরে একটি বড় দেখে পাথর। মুহাম্মদ বলে ভাই ইব্রাহিম চলো গো, আমরা আর জঙ্গলের দিকে যাব না, এই গর্ততেই বসে ভাই গো আমরা সারা দিনটা কাটা। বলি ভাই জান আমার সন্ধ্যা বেলাতে আবার মক্কা যাবার জন্য রওনা হব। আহারে মুসলমান, মুহাম্মদ ও ইব্রাহিম দুইখানা জান্নাতি বোন সে গর্ততে বসে পড়ল। মুহাম্মদ ও ইব্রাহিম সারা রাত দৌড় লাগাচ্ছে, বিনা দানা পানিতে গলা শুকিয়ে গিয়েছে, সে গর্ততে যেন বসে পড়ল। ইব্রাহিম আর সহ্য করতে পারে না, বলে ভাই আমি আর খিদার জ্বালা সহ্য করতে পারি না, একটু যদি আমাকে খাবার দিতে ভাই, খেয়ে আমি একটু আরাম করতাম, একটু মনে হয় শান্তি পেতাম। মুহাম্মদ যেমনই এই কথাটি শুনলেন ইব্রাহিমকে নিজের বুকে জড়িয়ে ধরলেন, মাথাতে হাত বোলাচ্ছে, বুক ভরা ব্যথা, চোখ ভরা জল নিয়ে মুহাম্মদ কথা বলতে পারে না, বলে ভাই খাবার চেয়ে তুমি আমাকে কাঁদাইও না, ভাই তোমার জন্য কোনো বাড়িতে যদি খাবার চাইতে যায় আমাদেরকে যে ধরে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নিকটে হাজির করবে, ভাই আর খাবার চেয়েও না, সন্ধ্যা হলে আমরা মক্কা পৌঁছাবো, আব্বা জান চাচা জান ইমামে হুসাইন আমাদেরকে পেট ভরে খাবার খাওয়াবে, প্রাণ ভরে পানি পান করাবে। আল্লাহু আকবার কবিরা। দিন যেন কেটেই যাচ্ছে, ঠিক দুপুরের সময় আর বরদাস্ত করতে পারে না, ইব্রাহিম কেঁদে যাচ্ছে ভাইজান, গলা আমার এমন ভাবে শুকিয়েছে ভাই, মনে হচ্ছে পানির জন্য ভাই গো আমার আত্মা খানা বেরিয়ে যাবে। আল্লাহু আকবার কবিরা। মুহাম্মদ যেন আর বরদাস্ত করতে পারে না, ইব্রাহিম আর বরদাস্ত করতে পারে না, বলে ভাই জান আমার পানির জন্য ভাই গো গলা এমন ভাবে শুকিয়েছে, আর মনে হচ্ছে ভাই গো আমি শ্বাস পর্যন্ত নিতে পারি না। আল্লাহু আকবার কবিরা। দিন যেন কেটে গেল, সন্ধ্যা যেন হয়ে আসে, ইব্রাহিম বলে ভাই যান একটু গর্ত থেকে উঠে দেখো তো দিনটা পার হয়েছে কি হয়নি। বলি ভাই যান সন্ধ্যা যদি হয়ে যায় আমরা মক্কা যাবার জন্য রওনা হব। আল্লাহু আকবার কবিরা। মুহাম্মদ জানো দাঁড়ালো, গর্ততে দাঁড়িয়ে যেমনই ওপরে নজর করে দেখাছে, হায়রে মুহাম্মদ জানো আবার চট করে বসে পড়ল।
ইব্রাহিম বলে ভাই সন্ধ্যা কি এখন পর্যন্ত হয়নি, রাত কি এখন পর্যন্ত হয়নি, ভাই গো কেন বসে পড়লে? মুহাম্মদ বলে ভাইজান বরবাদ হয়ে গেলাম, আর মক্কা যেতে পারলাম না। কেন ভাই? বলে ভাই গো আমি গর্ত থেকে দাঁড়িয়ে দেখছিলাম, হঠাৎ যেন একটি লোক আমাকে দেখে ফেললো। আল্লাহু আকবার কাবীরা। মুহাম্মদ ইব্রাহিমকে বলছে, ইব্রাহিম মুহাম্মদকে বলছে, আর জানো সে লোকটা গর্তের কাছে এসে হাজির হইল। বলে ছেলে তোমরা কে? গর্ত থেকে বের হও। মুহাম্মদ যেন হাত জোড় করে নিয়েছে, অজর নয়নে কেঁদে যাচ্ছে। বলে চাচা যান আমাদেরকে মারিও না, চাচা মারিও না, সারা রাত আমরা যে দৌড় লাগাচ্ছি চাচা, আমরা কোনো খাবার খাইনি। বলি চাচা জান আমার সারা রাত যে আমরা দৌড় লাগাচ্ছি, একটু পানি পর্যন্ত পান করতে পাইনি। বলি চাচা গো আমাদেরকে মারিও না চাচা, আমাদেরকে কষ্ট দিও না, আমাদেরকে চাচা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নিকটে হাজির করিও না। আহারে মুসলমান, সে লোকটি জানো বলে ছেলে কে তোমরা, তোমাদের বাড়ি কোথায়, তোমাদের নাম কি? মুহাম্মদ বলে চাচা গো আমার নাম হচ্ছে মুহাম্মদ, আমার ভাইয়ের নাম হচ্ছে ইব্রাহিম, আমরা দোনো ভাই হচ্ছি চাচা ইমামে মুসলিমের ছেলে। আল্লাহু আকবার কাবীরা। যেমনই ইমামে মুসলিমের নাম বলেছে, হায়রে গাদ্দারে রাসূল দুশমনে আইলে ভাই মুহাম্মাদের মাথার চুল জানো ধরে নিয়েছে, ইব্রাহিমের মাথার চুল ধরে নিয়েছে, টেনে যেন গর্ত থেকে বের করছে। হায়রে মুহাম্মদ সেই জানো জওয়ানের দিকে তাকিয়ে আছে, যে লোকের দিকে দেখে আছে। বলে চাচা যান কি এমন আমরা ভুল করেছি চাচা, কেন আমাদেরকে কষ্ট দিচ্ছ চাচা গো? এত কষ্ট চাচা গো আমি বরদাস্ত করতে পারি না। বলি চাচা যান ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নিকটে আমাদেরকে হাজির করিও না চাচা, টাকা যদি এত প্রয়োজন, পয়সা যদি এত প্রয়োজন, বলি চাচা যান আমাদেরকে নিয়ে মক্কাতে যদি পৌঁছান, মদিনায় যদি পৌঁছান, আমাদের চাচা যান আল্লাহু আকবার কাবীরা। মুহাম্মদ ও ইব্রাহিম বলছে চাচা গো মক্কা যদি আমাদেরকে পৌঁছা দেন, আমার আব্বা জান ইমামে হুসাইন এত তোমাকে টাকা দিবে, সারা জীবন বসে খেতে পারবে। তবে চাচা আমাদেরকে কষ্ট দিও না। হায়রে মুহাম্মদ বারবার জানো বলে যাচ্ছে, হায়রে কামিনা গাদ্দারে নবী, গাদ্দারে আহলে বাইত, এমন ভাবে একটা থাপ্পড় মারলো, হায়রে মুহাম্মদ বরদাস্ত করতে না পেরে জমিতে পড়লো। হায়রে মুহাম্মদ অজর নয়নে কেঁদে যাচ্ছে। চাচা যা
চাচা গো ছোটবেলাতে চাচা আম্মা জান হারিয়ে দিয়েছি। বলি চাচা জান আব্বার ভালোবাসা নেওয়ার জন্য আমরা কুপা শহরে এসেছিলাম। বলি চাচা জান আব্বা জানকে হারিয়ে দিয়েছি চাচা। সারা রাত যে আমরা দৌড় লাগিয়েছি চাচা, আমাদের পায়ে কোনো জুতা চাপ্পল নাই, আমাদের শরীরে কোনো ভালো পোশাক নাই। বলি চাচা আমার সারা রাত যে জঙ্গল জঙ্গলে দৌড় লাগিয়েছি চাচা, অনেক জায়গাতে পাথরের আঘাতে চাচা পাও গুলি কেটে গিয়েছে, অনেক জঙ্গলের কাঁটা গুলি পায়ে লেগে ভেঙে আছে। বলি চাচা যান সারা রাত খাইনি চাচা, সারা দিন তো খাইনি চাচা যান, একটু পানি পর্যন্ত পান করতে পাইনি। বলি চাচা যান আমাকে মারিও না চাচা, মারিও না, আমি মুহাম্মদ বরদাস্ত করতে পারি না। হায়রে ইব্রাহিম বড় ভাইয়ের জানো গালে একবার চুম্বন দিচ্ছে, একবার কপালে চুম্বন দিচ্ছে, চোখ ভরা জল বুক ভরা ব্যথা নিয়ে ইব্রাহিম যেন সে শয়তানের দিকে তাকিয়ে আছে। বলে চাচা যান আব্বা জান হারা মা হারা যে আমি রয়েছি, রাস্তায় যখন রাত্রে চলতে পারছিলাম না আমার ভাইজান আমাকে কোলে নিয়ে চলছিল। বলি চাচা যান আমার ভাইকে মারিও না চাচা, মারিও না। যেমনই 8 বছর কিংবা 6 বছরের ইব্রাহিম এই কথা যেমনই বলেছে আব্বা, হায়রে কামিনা এমন ভাবে ইব্রাহিমকে মারলো তাপ্পা, হায়রে ইব্রাহিম মা বলে জমিতে পড়লো। হায়রে মুহাম্মদ বরদাস্ত করতে পারে না, ইব্রাহিমকে নিজের বুকে জড়িয়ে ধরলেন। মুহাম্মদ অজর নয়নে কেঁদে যাচ্ছে, ভাইজান আমার সামনে তোমাকে যে মারছে ভাই, আমি মুহাম্মদ বরদাস্ত করতে পারি না। বলি ভাইজান আমার যতই আব্বা আব্বা বলে কাঁদনা কেন, যত আম্মা আম্মা বলে কাঁদি না কেন, এই দুশ্মনে রাসূল গাদ্দারে আহলে ভাই আমাদেরকে ছাড়বে না। আল্লাহু আকবার কবীরা। হায়রে কামিনা মুহাম্মদ ও ইব্রাহিমের মাথার চুল ধরে জানো টানতে টানতে আব্বা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। নারী তাকবীর, নারী তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। প্রধান বক্তা হযরত আল্লামা মাওলানা মুফতি মুহিবুল ইসলাম সাহেব কিবলা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আব্বাজি ভাইরা আমার, হায়রে আওলাদে রসুল, হায়রে জান্নাতি ফুল, মা হারা বাবা হারা কত না কষ্ট করলেন, কত না কষ্ট করছেন। এই মুসলমান আজকে আমরা নিজের ছেলেকে বাজারে পাঠাতে পারি না, নার্সারি স্কুলে পড়ার জন্য পাঠাই, কাউকে সঙ্গে নিয়ে পাঠাই, নইলে নিজে গিয়ে রেখে আসি। ও আব্বাজি ভাইরা আমার, আওলাদে রাসূলের মুহাব্বতে
আওলাদে রাসূলের মোহাব্বতে, আহলে বাইতের মোহাব্বতে আমি আর বেশি নয়, মাত্র 5 জন আব্বাজানের কাছে দেখতে চাই। মাত্র 500টি করে টাকা আব্বা, মাত্র 500টি করে টাকা আব্বা। আহলে বাইতের মোহাব্বতে সুবহানাল্লাহ। একজন ভাই আমার 500 টাকা দান দিয়েছেন। তার মা অসুস্থ, তাই বলে দোয়া করতে বলেছে। ইনশাআল্লাহুল আজিজ দোয়া ইনশাআল্লাহ শেষে করব। আর আমাদের খুশুসি মেহমান প্রধান অতিথি এসে উপস্থিত হয়ে গেছেন, হুজুরও দোয়া করে দিবে। আমি মাত্র 5 জনের কাছে দেখতে চাই আব্বা। আহলে বাইতের মোহাব্বতে 500টি করে টাকা আব্বা। একজন হয়ে গেছে, আর 4 জন হবে না আব্বা? 4 জন হবে না? আমরা চায়ের দোকান, পানের দোকানে বসে কত টাকা সাথী বন্ধুর পিছনে বিমল তিরঙ্গা পান খেয়ে খরচ করে দিই। এ আহলে বাইতের মোহাব্বতে এই সুন্দর নবী মুস্তাফার মাহফিলে 500টি করে টাকা দিতে পারবে না? নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। রফিকুল শেখ ভাই আমার 500 টাকা দান দিয়েছে। আল্লাহ তুমি তো অন্তর্যামী খোদা, মাবুদ কি উদ্দেশ্যই দান দিয়েছে, তুমি তার নেক উদ্দেশ্যকে পূর্ণ করো। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। 2 জন ব্যক্তি হয়ে গেছে, আর 3 জন আব্বা হবে না? মাত্র 500টি করে টাকা নবী মুস্তাফার মোহাব্বতে, নবী মুস্তাফার এই সুন্দর মাহফিলে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। 1000 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। ওয়াসিম আকরাম বাবুজি আমার তার দাদু এবং নানুর রুহের মাগফিরাতের জন্য 1000 টাকা দান দিয়েছে মাবুদ। এই দানের বিনিময় তার দাদা, তার নানার জীবনের গুনাহ মাফ করে দিয়ে মাবুদ তাদেরকে জান্নাতবাসী করুন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আর মাত্র একজন হবে না? 4 জনের কাছে চেয়েছিলাম 1000 টাকা দিই। নারে তাকবীর, নারে রিসালাত। দেখেন তো নাম কি দেখতে পেয়েছেন? কি নাম? নারে তাকবীর, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাসিরুল নাসিরুল শেখ ভাইজান আমার 500 টাকা দান দিয়েছে। মাবুদ তুমি তো অন্তর্যামী খোদা, অন্তরের কথা জানো। আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে দান দিয়েছে, আল্লাহ তুমি তার নেক উদ্দেশ্যকে পূর্ণ করো। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। কবে হবে কপালে আমার যাবা মদিনা, মনে বড় বাসনা। ও কি দরদি নবী আমার, একবার দেখো না। ও কি দরদি মায়ার নবী, একবার দেখো না। কবে হবে কপালে আমার যাবা মদিনা, মনে বড় বাসনা। ও কি দরদি নবী আমার, একবার দেখো না। ও কি দরদি মায়ার নবী, একবার দেখো না। জগৎ মাঝারে যেদিকে তাকায়, এত দরদি তোমার মতো নবী আরি তো কেহ না। আরো জোরে বলুন। জগৎ মাঝারে যেদিকে তাকায়, এত দরদি তোমার মতো নবী আরি তো কেহ নাই। তুমি পাকা কান্ডারি দয়াল পথের দিশারি, তুমি পাকা কান্ডারি
পারো লেগে যায় ভাঙ্গা সাফিনা কবে হবে কপালে আমার যাবা মদিনা মনে বড় বাসনা ও কি দরদি নবী আমার একবার দেখনা ও কি দরদি মায়ার নবী একবার দেখনা কবে হবে কপালে আমার যাবা মদিনা মনে বড় বাসনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে ওয়ালা আলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রধান বক্তা সাহেব এসে উপস্থিত হয়ে গেছেন। আমি আর আগে বাড়বো না, কয়েক মিনিট মাত্র আর আপনাদের নিকটে সময়। এর জন্যই কে বাড়ি ঘর এবং পেটের জন্য না, এই সৌন্দর্য মাহফিল যে উদ্দেশ্য নিয়ে যে আশা নিয়ে সাজিয়েছে তার জন্য ভাই আপনারা যতটুকু পেরেছেন দান দিয়েছেন। মাত্র আমি আর 10 জন ব্যক্তির কাছে 200 টাকা করে টাকা নিব। এই 200 টাকা করে টাকা নিয়ে একটু মন খুলে প্রাণ ভরে হুজুরকে সাথে নিয়ে দোয়া করে আমি বিদায় নিয়ে নেব। আর 10 জন ব্যক্তিকে আমি মাত্র দেখতে চাই মায়ের মোহাব্বতে, আব্বার মোহাব্বতে, দাদি দাদার মোহাব্বতে আমি মাত্র 10 জন ব্যক্তিকে দেখতে চাই। আর 10 জন মা বোনদেরকে দেখতে চাই, বেশি না, মাত্র 200 করে টাকা। বেটি আমার মাত্র 200 টাকা করে টাকা, বেটি মাত্র 200 করে টাকা। নবী মুস্তাফার মোহাব্বতে নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। একজন ভাই আমার 200 টাকা দিয়ে দিয়েছে। আর নারে তাকবীর, নারে রিসালাত। পিছন দিকে ওই একজন ভাই 200 টাকা, 2 জন হয়ে গেছে। আর 18 জন, মাত্র 200 করে টাকা, মাত্র 200 করে টাকা। আব্বা নবী মুস্তাফার মোহাব্বতে, আব্বার মোহাব্বতে, যে আব্বা কত কষ্ট করে আপনাকে দুনিয়ার বুকে মানুষ করেছে, মানুষ করে রেখে আজকে কবরস্থানে ঘুমিয়ে আছে। আব্বার দাওয়ানো বাড়িতে আপনি কত সুন্দরভাবে তাকে আপনার আব্বার জমি জায়গা করা। সুবহানাল্লাহ, 3 জন হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত। শাহজাহান 200 টাকা, 4 জন হয়ে গেছে আব্বা। মাত্র আর 16 জন ব্যক্তি 200 টাকা করে টাকা। ও বেটিরা, ও মায়েরা, হবে না বেটি? 200 টাকা করে টাকা হবে না? মায়ের মোহাব্বতে, বাবার মোহাব্বতে, শ্বশুর শাশুড়ির মোহাব্বতে। তুমি দিলা 300, এনামুল শেখ 200 টাকা, একজন 100 টাকা। আর একজন ভাই আমার 200 টাকা। ঠিক 7 জন হয়ে গেছে, 8 জন হয়ে গেছে। আর 12 জন ব্যক্তি মাত্র 200 টাকা করে টাকা। আব্বা মায়ের মোহাব্বতে, আব্বা যেই মা 10 মাস 10 দিন নিজের গর্ভ রেখে কত কষ্ট করে সন্তানকে দুনিয়ার মুখ দেখিয়েছে। হায় রে মা, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আর একজন ভাইজান আমার 200 টাকা। 9 জন হয়ে গেছে। আর মাত্র 11 জন 200 টাকা করে টাকা। আব্বা সুবহানাল্লাহ। আর একজন ভাই আমার 120 টাকা দান দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করে। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। আর একজন ব্যক্তি 200 হয়ে গেছে। সারিকা 200, মেয়েদের দিক থেকে 2 জন হলো, মেয়েদের দিক দেখে 2 জন। আর লিব বেটিরা আমার 8 জনের। সুবহানাল্লাহ। আর একজন 200 টাকা। 12 জন হয়ে গেছে। আর মাত্র 8 জনের কাছে 200 করে টাকা। আব্বা মাত্র 8 জনের কাছে 200 করে টাকা। মায়ের মোহাব্বতে নিজের ছেলে, নিজের পোতা বাইরে বিদেশে কাজ করতে যায়। সুবহানাল্লাহ।
বাচ্চার হাত দ্বারাই 130 টাকা দান পাঠিয়েছে। মাবুদ, যে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছে আল্লাহ, তুমি তার নেক উদ্দেশ্যকে পূর্ণ করো। এই ছেলেকে বড় হয়ে ইলমে দ্বীন শিক্ষা করার তৌফিক দেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। ও কি ও দরদি দয়ার নবী, নবীদের নবী, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। মাসুমের মেজগুল বেটি বাকি 500 300 200 টাকা পরে দিবে। নারী তাকবীর, নারী 500 টাকা। আর একজন দিয়েছে 300 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর বেশি না, মাত্র 2 জন মায়ের কাছে 200 করে টাকা নিয়ে এই গাজালটাকে পূর্ণ করে আমি আজকের মতন এই জায়গা থেকে বিদায় নিব। মাত্র 2 জন মায়ের কাছে বেটি 200 করে টাকা। মায়ের মোহাব্বতে, শ্বশুর শাশুড়ির মোহাব্বতে মাত্র 200 করে টাকা। আব্বাজি ভাইয়ের আমার আর কয়েকজন আব্বারা বাকি আছে, মাত্র 200 করে টাকা। আব্বা, এই দান আপনার বরবাদ হবে না আব্বা, এই দান আপনার পানিতে পড়ে যাবে না। আজকে এই সুন্দর মাহফিলে পবিত্র স্টেজে